একজন হাজি যা জানবেন সেটাই কিন্তু তিনি গিয়ে করবেন। আল্লাহ বলেছেন তুমি হজে যাবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হাজি যেই পবিত্র শব্দ বলা হচ্ছে সেই শব্দের জন্য আমি কি প্রস্তুত আছি? মহতারাম, এহরামের কাপড় গায়ে চড়ানোর আগে আমি যেন হৃদয়টাকে লেবাসুল এহরাম পরাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা হাজির হয়েছি হজ নিয়ে কিছু জানবো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমরা হজ নিয়ে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একজন হাজির কি কি জানা অত্যাবশ্যকীয়? ধন্যবাদ আপনাকে। দুটো বিষয়, একটি বিষয় হলো হজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইতিমধ্যে। বাংলাদেশ থেকে এহরামের শুভ্র কাপড়ে সুবাসিত হয়ে লাব্বেক আল্লাহুম্মা লাব্বেক ধ্বনি তোলে মানুষ, যারা ওই সকল মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানের জন্য এবছর ডেকেছেন, তারা ইতিমধ্যে সৌদি আরবে যাত্রা শুরু করেছেন। তো আমার ধারণা অথবা আমি যতটুকু জানি এটা বাংলাদেশে হজ নিয়ে প্রথম পডকাস্ট। তো এই জন্য আপনাকে আরেকবার মোবারকবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এ ধরনের আলোচনা এবং আয়োজন অনেক বেশি হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে। দেখুন, একজন হাজির যা জানা থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন হাজি যা জানবেন সেটাই কিন্তু তিনি গিয়ে করবেন। তাহলে আমরা আপনার প্রশ্নটাকে আরেকটু পিছন থেকে নিতে পারি যে একজন হাজি কি করবেন, হজে কি, যেটা তিনি করবেন সেটাই তো তিনি জানবেন। তিনি জানবেন দুটো বিষয়, একটা হলো তিনি কে। আপনি কাজী রিয়াজউদ্দিন, আমি গাজী সানাউল্লাহ, বাংলাদেশ থেকে 85+ 85,000-এর বেশি সম্ভবত হজযাত্রী এবছর যাচ্ছেন। এই নামগুলি তখন আর থাকবে না, তখন সকলের একটা নাম হয়ে যাবে হাজ। এবং আমরা দেখি যে উমরার সফরে আপনি গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, সবাই বলতে ইয়া হাজ্জি, তরিক তরিক। একজন বলেছে যে একটাই বাঙালি শব্দ, তরিক তরিক, ইয়া হাজ্জি। বিষয়টা হলো সবাইকে বলেছে ইয়া হাজ, হে হজ পালনকারী ব্যক্তি। আমি কি আমার জীবনের সমস্ত পঙ্কিলতা থেকে পবিত্র হয়ে হাজি যেই পবিত্র শব্দ বলা হচ্ছে সেই শব্দের জন্য আমি কি প্রস্তুত আছি বা আমি কি প্রস্তুত হতে পেরেছি? হজে যাবার জন্য প্রস্তুতি দরকার। আপনি দেখুন, আপনার পরিচিত অথবা আমার পরিচিত যারা হজে যাচ্ছেন এবছর, তারা টিকিট কেটেছেন। ইতিমধ্যে টিকিট সবার হাতে চলে এসেছে, ভিসা করেছেন। আমি যতটুকু জানি বাংলাদেশের সকল ভিসা হয়ে গিয়েছে। তারপরে হোটেল রিজার্ভ মানে বুক করেছেন তারা। তারপরে তাদের আনুষঙ্গিক সমস্ত প্রস্তুতি তাদের কমপ্লিট। এগুলি আমি বলবো যে প্রস্তুতির দ্বিতীয় ভাগ। প্রথম একটা ভাগ আছে যেটার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলেছেন তুমি হজে যাবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন, আপনি প্রস্তুতি গ্রহণ করছেন। মাস্তুল ফাউন্ডেশন পৃথিবীর নানা দেশে কাজ করছে, আপনারা মিশরে কাজ করছেন, আপনারা ফিলিস্তিনে কাজ করছেন, আপনারা যাচ্ছেন প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করছি। ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করছে। তো আমি যখন হজে যাব তখন আমার প্রস্তুতিটা কী হবে? আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিসের? আমি কি সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি না বাংলাদেশি বিমানে যাচ্ছি, এটাও প্রস্তুতি, এটাও জানতে হবে। কিন্তু এর আগে তুমি এটা জানো যে এইখানে একটা জিনিস আছে যেটাকে বলা হয় কলব। রসুল বলেছেন আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো, যদি তোমার হৃদয়টা ভালো হয় তুমি ভালো, তোমার গোটা জীবন ভালো। হৃদয়টা মন্দ হয় তোমার জীবন নষ্ট, তোমার গোটা জীবন ধ্বংস। মহতারাম, এহরামের কাপড় গায়ে চড়ানোর আগে আমি যেন হৃদয়টাকে লেবাসুল এহরাম পরাই, এটা হলো প্রথম প্রস্তুতি। এই জন্য একজন হাজিকে প্রথমে জানা থাকতে হবে তিনি কে, কি তার পরিচয়। বাংলাদেশে আমি যতটুকু জানি 1600 হজ এজেন্সি আছে। 1600 এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন নাম, এক এক নামে এক এক এজেন্সি। কিন্তু তারা যখন এয়ারপোর্টে এহরামের কাপড় পরে বসে আছেন তখন থেকে তারা কিন্তু কোন এজেন্সির হাজি এটা কথা নয়, তারা দুয়ুফুর রহমান, তারা আল্লাহর ঘরের মেহমান। এখন আমি আল্লাহর ঘরের মেহমান পরিণত হচ্ছে আল্লাহর ঘরের মেহমানে। আমার কি নাম, আমার কোথায় বাড়ি, আমার কোথায় ঘর, ডাজেন্ট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ নয়। এখন আমি আল্লাহর ঘরে চলছি, আল্লাহর পথে চলছি। এজন্য আমি যেন বুঝে নেই আমি কোথায় যাচ্ছি, আমার পরিচয় কি, আমার অবস্থান কি, আমার মাকাম কি। এটা যত সহজে আমরা অনুভব করতে পারবো তত গুরুত্বতার সাথে আমি আমার প্রস্তুতি গ্রহণ করতে পারবো এবং আমি জানতে পারবো কি কি বিষয় আমার। এখানে একটি মৌলিক প্রস্তুতির কথা আমি আপনাকে বলতে চাই।
আমরা যারা হজে যাচ্ছি আমরা যেন হজের মৌলিক মাসআলাগুলি জানি। যদি আমি ঢাকা থেকে মক্কা শরীফে যাই তাহলে আমার প্রস্তুতি একরকম হবে, আমি যদি ঢাকা থেকে মদিনা শরীফে যাই তাহলে আমার প্রস্তুতি আরেক রকম হবে। দেখুন কাজী রিয়াজ, আপনি জানবেন যে বাংলাদেশের থেকে লক্ষ মানুষ হজে যাচ্ছে প্রতি বছর। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কতজন মানুষ হজ জেনে হজে যাচ্ছেন এটা ভাবনার বিষয় এবং গবেষণার বিষয়। আমরা হজে যাচ্ছি, হজের প্রকারভেদ আছে, হজের এক এক প্রকারের এক এক রকম করণীয় আছে। আমি কোন প্রকার হজ করছি, কোনটা আমার জন্য সহজ, এবং কোন প্রকার হজের কী বিধান, কী আহকামাত, এগুলো আমাকে জানতে হবে। এই বিষয়গুলো আমি যখন জানবো, অনুভব করব, তখন আমি আমার প্রস্তুতি নিতে পারবো সেভাবেই। মাশাআল্লাহ শাহেক, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। ইনশাল্লাহ সামনের পর্বগুলো থেকে আমরা আরও অনেক কিছু জানবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা একটি পর্ব শেষ করে ফেলছি। আজকের এই পর্বটির পিছনে যারা কাজ করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি মাস্তুল ফাউন্ডেশনকে, ধন্যবাদ জানাচ্ছি মিনা ট্যুরস এবং ট্রাভেলকে। পরবর্তী পর্বে সবার সাথে দেখা হচ্ছে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।